নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো কেমন করে যে দিন চলে যায়, কেমন করে যে দিন চলে যায়। এ ধরায় যারা সাথী ছিল এতে এতে সব বিদায় নিল। এভাবে তোমাকেও যেতে হবে একদিন, সেদিন কে স্মরণ করো সদা, সেদিন কে স্মরণ করো সদা। সকালে বাগানে যে ফুল ফুটে সাঁঝের বেলায় তা ঝরেও বটে। ওই দুর্বল স্থানে কত মুর্গা রেখে মাটি ছড়ায় দিয়েছ ঢেকে। এভাবে তোমাকেও ঢেকে দেবে একদিন, সেদিনকে স্মরণ করো সদা, সেদিনকে স্মরণ করো সদা। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামা ইকরাম, ফৌজাদার ইজাম, মাননীয় ভদ্রমণ্ডলী, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী বন্ধুবর, স্নেহের স্পর্শ, কচি ও কাচারা ছেলেমেয়েরা, জবনিকার অন্তরালে অপেক্ষমান আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু তাআলার নিকট শুকরিয়া আদায় করছি, যেই মহান মাবুদ, একছত্র মালিক, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত এখানে এই দ্বীনি ইসলামী জালসায় উপস্থিত থাকার জন্য, সমবেত থাকার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। নাজিল হোক কোটি কোটি দুরূদ ও তাসলিমাত মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক, মানবতার মহান নিসারী, বিশ্ব রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এমন একজন নবীর উম্মত যিনাকে আল আমিন বলা হতো। কেন? বলেনি মিথ্যা, করেনি ভঙ্গ, অঙ্গীকার কোনদিন, তাই তো নারী পুরুষ মিলিয়ে সবে বলতেন আল আমিন। বলেনি মিথ্যা, করেনি ভঙ্গ, অঙ্গীকার কোনদিন, তাই তো শত্রু মিত্র মিলিয়ে বলতেন আল আমিন, বলিতেন আল আমিন। সেই বিশ্ব নবীর উপরে আজকে আমাদের মমতা নাই, ব্যথা নাই, বেদনা নাই। এই জন্য কবি কত সুন্দর ভাষায় বলেন, কলবে মে সুজ নাহি, রূহ মে ইহসাস নাহি, মুঝ ভি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা তুমহে পাস নাহি। অন্তরে নাই তেলের আগুন, আত্মাতে নাই তার জ্বালা, তাই তো নবীর সুন্নাতে সবে করিতেছ অবহেলা। কলবে মে সুজ নাহি, রূহ মে ইহসাস নাহি, মুঝ ভি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা তুমহে পাস নাহি। আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচাইতে বড়। সবচাইতে বড় কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বড় বলে স্বীকার করতে কোন মুসলমানের আপত্তি থাকতে পারে? থাকতে পারে না। অতএব তাকবীরের ধ্বনি দিয়ে তোমরা যারা এইদিকে ছোট ভাইরা যারা তোমরা আছো, সামনে দয়া করে একটু এসে বসো। আমি কয়েকটা মিনিট কথা বলবো, আমাকে একটু পরিবেশ দেওয়া হোক। ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোগার,
और तुम जलिल पोखर करे পুরুয়া হোকার জগৎ বরণ হয়েছিল তারা মানিনি দিয়ে ইসলামের লাঞ্ছিত হইতেছ তোমরা না মানি নীতি এই কোরআনের জগৎ বরণ হয়েছিল তারা মানিনি দিয়ে ইসলামের লাঞ্ছিত আজ হইতেছ তোমরা না মানি নীতি এই কোরআনের মামুন ভাইরা আমার আমি আপনাদের খেদমতে আরোপ করতেছি মহাগ্রন্থ আল কোরআন সম্বন্ধে মহাগ্রন্থ আল কোরআনের সর্ববৃহত্তম সূরা সূরাতুল আল বাকারা 121 নম্বর আয়াত আপনাদের খেদমতে আমি পেশ করেছি। রব্বুল আলামিন দয়া করে এই আয়াতের উপরে আমাদের কিছু কথা বলার তৌফিক দেন আয়াত পড়ে তাহলে ইনশাআল্লাহ কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহিল কলিম। আইয়ামে জাহিলিয়াতের উপরে এই কোরআন যখন দুনিয়ায় আসেনি আরবের অবস্থা কেমন ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন মাক্কি এবং মাদানী জীবনের যে ইতিহাস যারা কোরআনুল কারীম পড়েন আর পবিত্র মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে সেই জায়গাগুলি দর্শন করেন তারা বুঝতে পারবেন এই কোরআনের আয়াতের সঙ্গে এই জায়গাগুলোর কি সম্পর্ক। আয়াতে জাহিলিয়াতের সময় অন্ধকার বর্বরতার সময় সেই সময় কি দশা ছিল মানুষের একটি কবিতা আপনাদের খেদমতে আমি উপহার দিতে চাই। সেই কবিতা থেকে বুঝতে পারবেন যখন বিশ্ব ছিল পাপে ভরা ভ্রান্ত ছিল ইনসান এলেন তখন দয়ার নবী নিয়ে আল কোরআন। যখন বিশ্ব ছিল পাপে ভরা ছিল ইনসান যখন বিশ্ব ছিল পাপে ভরা ভ্রান্ত ছিল ইনসান এলেন তখন দয়ার নবী নিয়ে আল কোরআন। ধরণীর এ স্বর্গরাজ্যে শান্তি ছিল নাই অশান্তির বনলে ধরা পুড়ে হতো ছাই। নিজের হাতে মূর্তি গড়ি করতো তাহার পূজা সব কথা বললে কেউ ভুলতে হতো সাজা। পানি নিয়ে বিবাদ হলে হয়ে তারা ক্রুদ্ধ শত শত বর্ষ ধরে চালিয়ে যেত যুদ্ধ। ধরে জিত না হয়ে হলে হারাহারি পশুর মতো করতো তারা করতো মারামারি। কন্যা সন্তান জন্ম নিলে জগৎ করি আলো চিন্তায় তাকে করতো তখন মুখ করিয়া কালো। নারীর মূল্য ছিল না তাই এক কানা করি পশুর মতন করতো বিক্রি গলায় বেঁধে দড়িয়ে। হিন্দু নারীর যুবক স্বামী করলে তিরোধান যুবক যায় স্বামীর চিন্তায় দিতে হইতো প্রাণ। আইন আদালতের কেউ থাকতো না প্রধান জোরজার মুলুকদার ছিল কারবার। অন্ধকার যুগের এই আইন ছিল জারি পুরুষেরা অংশ পেত মাহরুম হতো নারী। মদ জুয়াতাসের ছিল ভোট প্রচলন মদ খেয়ে করতো তারা নারী নির্যাতন। সুদ ঘুষ চুরি ডাকাতির চলতো ব্যবসায় রাত্রিতে নয় দিনেই তখন চলা ছিল দায়। ইউরোপেও নির্বাপিত ছিল জ্ঞানের বাতি মূর্খতায় এনেছিল অমাবস্যার রাতি। শিক্ষাগার পাঠাগারের অস্তিত্ব ছিল নাই হলে কেউ যাদবেরা উড়িয়ে করতো ছাই। দার্শনিক শব্দে কিসে ধরে নিয়ে আসি গবেষণার জন্য তাকে দিয়েছিল ফাঁসি। মহাজ্ঞানী গ্যালিলিওকে গবেষণার পেরে বন্দি করে রেখেছিল ধরে কারাগারে। মানুষ ছিল কয়েদি ধরা ছিল কারাগার মুক্তির জন্য দিবানিশি করতো হাহাকার। সমস্যা আছে ভাবতো যখন নাইকো সমাধান তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন। সমস্যা আছে ভাবতো যখন নাইকো সমাধান তখন এলেন বিশ্ব নবী নিয়ে আল কোরআন। আল কোরআনের নূর পাপাচারের অন্ধকার করে দিল দূর। পবিত্র আল কোরআন সমস্ত সমস্যার করল বাস্তব সমাধান।
কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মামা বোনেরা আমার ভাইরা আমার, আমি মহাগ্রন্থ আল কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সেই আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই মহাগ্রন্থ আল কোরআন পেয়ে এটার হক আদায় করে তেলাওয়াত করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা হলো এই কিতাবে এই কোরআনে বিশ্বাসী। ওয়ামাই ইয়াকফুরু বিহি, আর যারা এই কোরআনকে অস্বীকার করে, এটার সঙ্গে কুফরি করে, এটাকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতির কথা বলছেন ওয়ামাই ইয়াফুল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তারা হলো ধ্বংস। কোরআন মানে না যারা, ধ্বংস হইল তারা। কোরআন মানবে না যারা, ধ্বংস হইবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন খাসিরুন শব্দটা কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহ পাক সূরা মুনাফিকুনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন খাসিরুন শব্দ ব্যবহার করলেন যারা আল্লাহর কোরআন মানে না, আল্লাহর জিকির থেকে নিজেকে জড়িয়ে রাখে, বিমুখ হয়ে থাকে। আল্লাহ পাক বলেন এরা হলো ধ্বংস। মুসলমান দাবি করে নাহি পড়িল আল কোরআন, কোরআনের ঘোষণা তুমি নহে মুসলমান, তুমি নহে মুসলমান। মুসলিম বলে দাবি করে, মুসলিম বলে দাবি করে, নাহি জানিল আল কোরআন, কোরআনের ঘোষণা তুমি নহে মুসলমান, তুমি নহে মুসলমান। কোরআন বলে দেখো তোমাকে নিজকে মুসলমান হিসাবে পরিচয় দিতে হলে সর্বপ্রথম তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তোমাকে জানতে হবে, আর কোরআন তোমাকে মানতে হবে। তাহলে তুমি মুসলিম বলে পরিচয় দেওয়া তোমার সঠিক হবে। আমার ভাইরা আমার, রব্বুল আলামিন সর্বপ্রথম গায়ে হেরায় যে আয়াতগুলো নাযিল করেছিলেন সূরা আলাকের 5টি আয়াত, এখনো সেই গায়ে হেরার ওই পাহাড়ের গায়ে লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই সূরা আলাকের 5টি আয়াত এই গায়ে হেরার এই পাহাড়ে কিন্তু লেখা রয়েছে। গায়ে হেরা আর গায়ে সাউর এই দুইটা পাহাড় এই পবিত্র মক্কার সব চাইতে প্রায় উঁচু পাহাড়। গায়ে সাউরে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, তখন তিনি কাফেররা পিছন দিক থেকে ধাওয়া করতেছিল। বিশ্বনবী ওই গায়ে সাউরের উপরে চলে গেলেন, সেখানে পাহাড়ের গর্তে প্রবেশ করলেন। হযরত আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে একটু অপেক্ষা করেন, ইন্তজার করেন, আমি এই গর্তের মধ্যে আমি প্রবেশ করি আগে, যদি কোনো হিংস্র প্রাণী আমাকে দংশন করে নাই আমি মরে যাব, আপনি বেঁচে থাকাটা সার্থকতা। আল্লাহ রাসূলকে উপরে রেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মধ্যে প্রবেশ করলেন। কতগুলি ছিদ্র ছিল, এখানে কিছু কাপড় চোপড় দিয়ে ওটা বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করার মতন কোনো কাপড় রইল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে এই গুল্লা দিয়ে চেপে ধরলেন আর আল্লাহর নবীকে সরিয়ে দিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর উপরে মাথা দিয়ে ঘুমায়ে গেলেন। বিষাক্ত বিষধর সাপ পালিয়া সাপ হযরত আবু বকরকে দংশন করে নিলেন, আর চোখের পানিগুলি রাসূলের চেহারা মুবারকের উপরে পড়তেছিল। আল্লাহর নবী চোখ মেলে তাকিয়ে বললেন ইয়া আবু বকর,
তোমার কি ওই বউ বাচ্চা ছেলে মেয়ের কথা মনে হচ্ছে নাকি? বাড়ি ঘরের কথা চিন্তা করে তুমি কাঁদছো নাকি? আল্লাহর নবীর কাছে বললেন, আল্লাহি আল্লাহর কসম হুজুর, আমি আমার সন্তান ছেলে মেয়ের কথা বলে ভেবে কাঁদছি না, আমার বাড়ি ঘরের মমতায় আমি কাঁদছি না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিষাক্ত সাপে দংশন করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি কেন আমাকে বলো নাই? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম ফরমাইতেছিলেন, আপনাকে যদি আমি জাগ্রত করতাম আমার বিয়াদবি হতো, আপনার কষ্ট হতো, এই জন্য আমি আপনাকে জাগ্রত করি নাই। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক ওই দংশনের জায়গায়, কামড়ের জায়গায় দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। ইসলাম আজ শুধু আমরা ইসলাম শব্দটাই মনে করি, কিন্তু ইসলাম কি জিনিস? ওমর ফারুক কবি নজরুল ইসলাম লিখেছে, ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। অর্ধ পৃথিবী করেছো শাসন, ভুলার তত্ত্বে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খচি। সাইমুম ঝড়ে পড়েছে কুটির, সাইমুম ঝড়ে পড়েছে কুটির, তুমি পরনি বলুয়ে ঊর্ধ্বে যাহারা করেছে তাহারা, তুমি ছিলে খাড়া ভুঁয়ে। সকল ভোগ বিলাস বাসনা ঐশ্বর্যের মদ করেছে সালাম, দূর হতে সবে শুনতে পারনি পদ। মামা আমার ভাইরা আমার, একদিনে মাটির পৃথিবী ধুলির ধরনী থেকে চলে যেতে হবে আল্লাহর কাছে। বললো নাচেন যায় কাতুল মাউত, প্রত্যেককে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনের বাণী ভাই, যেজন এসেছে ভবে তাকে কিন্তু যেতে হবে। কোরআনের বাণী ভাই, যেজন এসেছে ভবে তাকে কিন্তু যেতে হবে। যদি ও যেতে না চায়, যদি ও যেতে না চায়, একদিন মরতে হবে ভাই, যদিও মরতে নাহি যায়। আমার ভাইরা আমার, এই যে দিনী মাদ্রাসা, এই মাদ্রাসার আজকের এই প্রোগ্রাম, একদিন এই মাদ্রাসা থাকবে, একদিন আমি আর আপনি থাকবো না, একদিন কোরআন থাকবো, একদিন কিন্তু আমি আর আপনি থাকবো না। জীবন জুয়ারে খেলোয়াড় সাঁতার, জীবন জুয়ারে কাটোয়ার সাঁতার, আগামী দিনের ভরসা নাই। যুগ যুগ ধরে থাকিবে পৃথিবী, আমরা কিন্তু বাঁচিব না ভাই, আমরা কিন্তু রব না ভাই। জীবন জুয়ারে কাটোয়ার সাঁতার, আগামী দিনের ভরসা নাই। আবারও আসবে এই দিন ফিরে, আমরা কিন্তু ফিরব না ভাই, আমরা কিন্তু আসিব না ভাই। আমার ভাইরা, দুনিয়ার উন্নতি নিয়ে আমরা ব্যতিব্যস্ত রয়েছে, কিন্তু হয় একদিন মরতে হবে, একদিন মৃত্যুবরণ করতে হবে, একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, জীবনের সমস্ত কৈফিয়ত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলেরা এত বেশি ভালোবাসতেন, এত বেশি আল্লাহর ভয়ে থাকতেন, আমাদের হৃদয়, আমাদের অন্তর এমন কঠিন হয়ে গেছে। সূরা তাওবা পড়ে দেখেন ৮৩ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াজহাবু কালিলান ওয়া ইয়াবকু কাসীরান জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন তোমরা বেশি করে কাঁদো আর কম করে হাসো, কেননা কিয়ামতের দিন তোমাদেরকে বেশি কাঁদতে হবে। আমাদের কান্না আসে না, আমরা কাঁদতে জানি না। সম্মানিত সুধী মণ্ডলী, কাঁদিতে হাই আমরা কাঁদিতে হাই, জানি না প্রভু সিও করুণায় প্রদমা কর প্রভু। আমরা কাঁদিতে হাই, জানি না প্রভু সিও করুণায় প্রদমা কর প্রভু। শুনেছি চোখের জলে দোজখ হারাম, তবুও কাঁদিনি মোরা করেছি আরাম। নবীদের মতো মোরা কাঁদিতে জানি না, চাহিয়ে শুধু অসীম তোমার করুণা। পাপের বোঝার করিয়া মাথায়, পাপের বোঝা আজ করিয়া মাথায়, দুই হাত খুলিয়াছি তোমার দরগায়। পাপের বোঝা আজ করিয়া
হবে না কবু তোমারও ভান্ডার, তুমি না করিলে মাকে করিবে আর। ওরে মা, ওরে আমার বোনেরা, ওরে আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে আরোপ করতেছি, সময় যদি পেতাম আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের উপরে আমি ইনশাআল্লাহ কথা বলতাম। মহাগ্রন্থ আল কোরআন এমন একটা কিতাব, এর মধ্যে আপনি যা জিজ্ঞাসা করবেন, কোরআনকে যদি আপনি যা প্রশ্ন করবেন, কোরআন তার জবাব দিবে। কোরআনকে যদি বলো, কোরআন তুমি কেন এসেছো বলো তো, কোরআন তোমার মধ্যে কি কোনো সন্দেহ, কোনো ভুল ভ্রান্তি আছে নাকি, কোরআন উত্তর দিবে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে লাউহে মাহফুজ বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলবে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। ও কোরআন, তোমাকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপর নাযিল করেছে? কোরআন জবাব দিয়ে দিবে, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমাকে বিশ্ব নবীর উপরে সুদীর্ঘ 23 বছরে 23 বছরে মক্কিয়ার মাদানী জীবনে নাযিল করেছে, শুধু মানুষকে অন্ধকার পথ হইতে আলোর পথে আনার জন্য। মা বোন ভাইরা, কোন দিন কোন সময় কোন দিন আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে চলে যাব। এই জন্য আমাদেরকে নেক আমল, ভালো আমল করতে হবে। ওয়ালাকাদ জারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি এই মহাগ্রন্থ আল কোরআনে এমন ভাবে সমস্ত বিষয়গুলিকে সন্নিবেশিত করে দিয়েছি, কোন বিষয় এই কোরআনে বাদ পড়ে নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই কালিমা পড়ে তুমি ভাঙো তোমার ভুল। এক ইলাহি স্রষ্টা ধরার, এক ইলাহি স্রষ্টা ধরার, নাই কেহু নাই তার অংশীদার। হযরত মুহাম্মদ আখেরি রাসূল, বান্দা তার কতুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। জীবনে যত করেছো ভ্রান্তি, জীবনে যত করেছো ভ্রান্তি, গিরি তুল্য পড়াবো ক্লান্তি, আজিকার কর সমাপ্তি, পড়ে এ মন্ত্র মূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। তোমার মনের মাঠে মুসলমান, তোমার মনের মাঠে মুসলমান, বলে মা তো এবার গইলে বাগান, খাইবে তার ফল দুনিয়া আখেরে, হবে জান্নাতের বুলবুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোন ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াতের উপর তর্জমা করে আমি ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আমি সভাপতি সাহেবের আদেশ ক্রমে ইনশাআল্লাহ কথা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মের 56 নম্বর আয়াতে বলেন, উযকুর ফিল কিতাবি ইদরিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'না ওয়া মাকানান আলিয়্যা। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে 25 জন নবীর জীবন কাহিনী, জীবন বৃত্তান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোটেশন করেছেন, তুলে ধরেছেন, আলোচনা করেছেন। তার মধ্যে সবচাইতে বেশি আলোচনা করেছেন দুইজন নবীর জীবন কাহিনী। একটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর অপরজন হলেন হযরত মূসা আলাইহিস সালাম। এই দুইজন নবীর পয়গম্বরের আলোচনা প্রায় সব সূরার মধ্যেই এসেছে। যেহেতু আমি সময় পেলে, আসলে সময়ের প্রেক্ষিতে একটা বিষয়ের উপরে আলোচনা করতে হয়, এলোমেলো করে নয়। নামাজ তো নামাজ, হজ তো হজের বিষয়, তার মানে একটা আলোচনা, একটা বক্তৃতা কমপক্ষে শ্রোতা সামনে থাকতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এর পূর্ববর্তী বক্তা তিনি বলেছিলেন। আসল বিষয়টা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
যখন তিনাকে সন্তান দেওয়া হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরাকে আর ওই ইসমাঈলকে আল্লাহর ঘরের নিকটে রাখলেন। এইদিকে মা হাজরা বললেন, ও আল্লাহর পয়গম্বর, যে সন্তানের জন্য আপনি এত পাগল করা হয়ে গেলেন, আল্লাহু রাব্বুল আলামিনের কাছে চাইতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরা সাফফাত পড়ে দেখেন, কুরবানির বিষয় পড়ে দেখেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা ক্বালা ইয়া আবাতি মা তোমারও সাতা যে ধনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। 14 সালে আমি যেখানে কুরবানি দিয়েছিলাম মিনায়, জায়গাটার নাম ছিল কিলো আসারা। আমি লক্ষ্য করে দেখতেছিলাম, দাঁড়িয়েছিলাম, ওই মাজরার মালিককে বললাম, ভাই আমাদের সময়টা কখন আপনি বলেন, আমার পশুগুলি কখন আপনি বের করে দিবেন, আমরা কুরবানি করব। উনি বললেন, ভাই এখন মিয়াটা 100 কুরবানি হওয়ার পর আপনাদের পশুগুলো আমরা দিয়ে দেব বের করে। এইবার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করলাম ওই মাজরার মধ্যেই পশুগুলি ছিল, ওই ছাগলগুলি খাসিগুলো ছিল, ওই দুম্বাগুলি ছিল, সেখানে শুধু ঘোরাফেরা করতেছে, হালকা হালকা করে আওয়াজ করতেছে। যখনই ওই দরজাটা ছেড়ে দেওয়া হলো, ওই পশুগুলি যেখানে কুরবানি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করা হচ্ছে, সেই জায়গায় ওই কুরবানির পশুগুলি দৌড় দিয়ে এসে ঘোরা শুরু করে দিল। শুধু ধরলো ওরা গলাটা, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার করলো, আর পড়ে গেল, একটা শব্দ করে না, পাগুলি একবার ছুটাছুটি করে না, কোনো ভ্যাভু শব্দ নাই। তখন আমি মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতটা চিন্তা করছিলাম, ইয়া আবাদি ইফওয়াল মা তুমারু সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সম্মানিত সুধী মণ্ডলী, ফালাম্মা বালাগা এই আয়াতের উপর একটা 2-1 ঘন্টার একটা বক্তৃতা হয়ে যাবে। কেমন করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ওই মিনায় যেখানে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছিল, শয়তান এসে তাকে কি বলেছিল, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন, মা হাজরাকে এসে শয়তান কিভাবে ধোঁকা দিল, আর মা হাজরাই বা কি উত্তর দিল শয়তানের প্রশ্নের উত্তর। বাবা গো, অনেক সময় আছে, আমি সেই দিতে যাচ্ছি না। আল্লাহু রাব্বুল আলামিনের হুকুমে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরাকে আর ইসমাঈল আলাইহিস সালামকে যখন দেখে চলে যাচ্ছিলেন, মা হাজরা বললেন, আল্লাহর পয়গম্বর, এখানে আমাকে এবং তোমার উরুজাত সন্তানকে তুমি রেখে চলে যাচ্ছ, এটা আল্লাহর হুকুমে না, আমাদের কোনো অপরাধের জন্য না, আমাদের উপর কোনো দুঃখ করে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাকালেন না, তিনি ফিরেও কোনো কথা বললেন না, শুধু একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করলেন, বিইজনিল্লাহ, আল্লাহর উপর আল্লাহর ইচ্ছায় রেখে দিয়ে গেলাম। আমার হাজী সাহেবেরা যদি 2017 সালে 18 সালে 15 সালে যদি ইনারা হয়ে দিয়ে থাকেন আর বাইতুল্লাহ যদি উত্তর দিকে দিয়ে থাকে, তাহলে সেই পাহাড়টা দেখতে পাবে না। আমি 2008 সালে সেই পাহাড়ের উপরে উঠে উঠে আমি লক্ষ্য করে দেখেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাহাড়ের গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছিলেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর হলো 37, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি জি জরইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফদাতাম মিনান নাসি তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই স্ত্রী এবং ছেলের চোখের আড়ে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াটা করেছিলেন। আমি 2008 সালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফখর নয়, আল্লাহ ফখরকারীকে ভালোবাসেন না, রব্বুল আলামিন দয়া করে 2008 সালে যখন বাইতুল্লাহ তওয়াফে গেলাম তখন কেঁদেছিলাম, বাইতুল্লাহ গ্লাস ধরে, রব্বুল আলামিন তোমার এই ঘরটাতে আমাকে বারবার আসার আল্লাহ তুমি সুযোগ করে দিও। রব্বুল আলামিন নিশ্চয়ই দোয়া কবুল করেছিলেন। সেই সবাবে 2011 সালে 12 সালে 14 সালে এবং 2016 সালেও আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ আমাকে তওয়াফ করিয়েছেন। সেই তারিখের ইতিহাস পড়েছিলাম, বক্তাদের কাছে বক্তৃতা শুনেছিলাম। 14 সালে তিনি
কিন্তু শুক্রবারের দিন জুমা হয়েছিল, হজ হয়েছিল। সেই সুবাদে সৌদি গভর্নমেন্ট আর ওই তাইফের ময়দানে যাওয়ার একটা পারমিশন করে দিয়েছিলাম। সেই দিন ওই তাইফে সেই বছর গিয়েছিলাম। আরে তাইফকে জান্নাতের বাগান বলা হয়। বাস থেকে নামলাম, গাছগুলি এত সুন্দর, এত সুশীতল ছায়া এবং এত সুশীতল বাতাস, যেন দুই দিক থেকে আল্লাহু রাব্বুল আলামিনের হুকুমে বান্দাদের গায়ে যেন বাতাস দিতেছে। মুহাদ্দিসরা আছেন, উলামায়ে ইকরামে আছেন, কারণ তাইফকে জান্নাতের বাগান বলা হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফে গেলেন ইসলামের দাওয়াত দিতে, সেখানকার নেতারা, সেখানকার ওই যারা বড় ছিল, যারা গুরুজন ছিল, ছোট ছোট বাচ্চাদেরকে ওই পাথর মারার জন্য রাসূলের উপরে আদেশ করেছিল। আল্লাহ নবীকে পাথর মারা হতো, সমস্ত রক্তাক্ত হয়ে যেত, শরীরটা এমনকি জুতার সঙ্গে বেঁধে যেত। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে যেতেন, আবার গান করিয়ে দিয়ে আবার পাথর মারা শুরু করে দিত। ওই 1400 বছর আগে একজন যুবক আল্লাহ রাসূলকে বলে দিল, এখানে রাসূল কোন দিকে গেল, একটা বুড়ি দেখাইয়ে দিল, এই রাস্তা দিয়ে গেল। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই বুড়িকে পাথরে পরিণত করে দিল। মিথ্যা বলতেছি না, ওই বুড়ির বাড়ি আল্লাহ রব্বুল আলামিন 14 সালে সেই বাড়িটা দেখায় এসেছে। সঙ্গে সঙ্গে ওই বুড়িকে রব্বুল আলামিন পাথরে পরিণত করে দিলেন। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, ও আমার মায়েরা, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসেন, জীবন ধন্য হবে। কোরআন যদি মানেন আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন, আর কোরআন যদি না মানেন আপনি আছেন হিরো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিরো বানিয়ে দিবেন। সেই তাইফ, তাহলে যে কথা বলছিলাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গায়ে দাঁড়িয়ে দোয়া করছিলেন। আমার সত্যি হুজুর আমার থেকে অনেক তিনারা শিক্ষিত মানুষ, তিনাদের ইলম কালাম সব আছে। তিনি দোয়া করলেন রব্বি রব্বানা রব্বানা হাব লানা, তিনি দোয়া করছেন আল্লাহ, তিনি ওই পাহাড়ের গায়ে দাঁড়িয়ে দোয়া করছিলেন, আল্লাহ হে রব্বুল আলামিন আমার বংশধরের কতকে অনুর্বর জায়গায় রেখে দিয়ে চলে গেলাম। আল্লাহ তুমি তাদের জন্য মানুষের অন্তরে হৃদয়ে আল্লাহ মমতা দিও, অরজুকুহুম মিনাস সামারাতে, আর ফল ফ্রুট দিয়ে তাদের জন্য রুজি রোজগারের ব্যবস্থা করে দিও। লাল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করে। ও আমার মুরব্বিরা, ও আমার মায়েরা, আল্লাহে যার কসম, যার কাছে ফিরে যেতে হবে, সেই মহান রব্বুল আলামিনের কসম করে বলছি, 2008 সালে এমন কতগুলি ফল আমাদের সামনে দেওয়া হলো, আমরা খেলাম। আল্লাহর কসম করে বলছি, আজকে সে যে আল্লাহর হাতে জীবন এবং মরণ, ওর আগে ওই ফল খাওয়া তো দূরের কথা, কোনদিন চোখ পর্যন্ত দেখিনি। আপনাদের নাকাশা বলে একটা জায়গা আছে, হালাকা বলে একটা জায়গা আছে, পৃথিবীর আল্লাহর পৃথিবীতে যত যেখানে যেই ধরনের ফল হোক না কেন, সবগুলি সেখানে আল্লাহ জমায়েত করে দেন। কেননা নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি দোয়া করেছিলেন। এই জন্য কেননা যেন শুকরিয়া আদায় করে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলের কুরবানি দিয়ে যখন আল্লাহ নবীর কাছে তরবারি ফেলে যে ইসলাম গ্রহণ করেছিলেন, জায়গাটার নাম হলো দারে আরকান। সেখানে কারণবশত একটা রাত্রি ঘুমায় থাকতে হয়েছিল দারে আরকানে। কেননা সেখানে আমাদের একজন সফর সঙ্গে উনি বললেন, আমরা আজকে রাত্রে বাইতুল্লাহ থেকে যাব, আমরা বাসায় যাব না, কারণ সারা রাত আল্লাহর ইবাদত করব, আর সারা রাত রব্বুল আলামিনের ঘর আমরা ওয়াক করব। দারে আরকান, সেই রাসূলের কাছে গিয়ে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর বলেন আমাকে ইসলাম আপনি কবুল করান, আমি ধর্ম গ্রহণ করব। আমি বুঝতে পারি নাই যেই দিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন, সেই দিন আল্লাহর নবী সাহস পেলেন মুখে হযরত ওমর ঘোষণা করল, ওকে কার এমন জীবনে, কার বুকে পাতা আছে, কার এমন সাহস আছে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এই মক্কার জায়গায়, মক্কার স্থানে রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কে কথা বলতে পারবে? সামনে আসো। সেই দিন আল্লাহর নবী ইসলামের দাওয়াত আরো বেশি চালাতে আরম্ভ করে দিল। ইসলাম এসেছে বড় কষ্টের মাধ্যমে, আর আমরা ইসলামটাকে মনে করি বাবার পিতামাতার যেমন 35
পারিশ্রমিক সম্পত্তি আমরা পেলে যেভাবে কোনো ব্যথা বেদনা লাগে না, পিতা মৃত্যুবরণ করলে বাম হাতের শুধু আঙ্গুল দিয়ে টিপ দিলে আমরা লক্ষ লক্ষ টাকা আমরা পকেটে উপার্জন করতে পারি। ইসলামটাতে মূলত আমরা এটাই চিন্তা করি। আর দুনিয়ার উন্নতি, দুনিয়া কিছুই নয়, মুসাফির খানা দুনিয়া কিছুই নয়। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত্র। ইতিহাস পড়ে হযরত শাহজাহান বাদশার কাছে একজন মুসাফির এসে বলছেন, বাদশা তোমার এই বাড়িতে, তোমার এই মুসাফির খানায় আমাকে আজকে রাতে থাকতে দিবে না? বাদশা বলছে, বেটা এটা মুসাফির খানা না, এটা আমার বাড়ি। বলে না, বলেন আপনার এই মুসাফির খানায় থাকতে দিবেন কিনা তাই বলেন। আবার বাদশা রেগে বলছে, বেটা আবার তুমি মুসাফির খানা বলছো? এটা আমার বাড়ি। বলছে আপনি রাগেন না, আমার প্রশ্নের জবাব দেন, আপনার এই মুসাফির খানায় রাত্রে আপনি আমাকে ঘুমাতে থাকতে দিবেন কিনা? আমি একজন পথিক। এইবার তিনি বাদশা চিন্তা করলো বারবার, আমি বলছি এটা আমার বাড়ি, আর এই মুসাফির, এই পথিক বলছে এটা মুসাফির খানা, ব্যাপারটা কি? এইবার ওই পথিক মুসাফির বললেন, আচ্ছা বাদশা আপনি একটু বলুন তো, এত বিশাল বাড়ি, এত শাহানশাহ, এত বাদশাহী, একটা যে দরবার, এই বাড়িটাতে একদিন কে বসবাস করতো আপনি বলে দিন। তিনি বললেন আমার দাদা বাস করতো। তারপরে কে বাস করতো? বলে তারপরে আমার আব্বা বসবাস করতো। আপনার আব্বা বেঁচে আছে কি নাই? বলে আমার আব্বা বেঁচে নাই। এখন এই বাড়িটায় কে বাস করে আপনি বলুন। বলছে এখন আমি বাস করি, আপনি মরবেন কিনা তাই বলেন। বলে অবশ্যই একদিন আমাকে মরে যেতে হবে। তারপরে ওরে বাদশা আপনি মরে যাওয়ার পরে এই বাড়িটায় কে বাস করবে? বলে আমার সন্তান, আমার ছেলেরা বাস করবে। এইবার বাদশাকে বললেন, বাদশা বুঝতে পেরে নিল প্রকৃত ব্যাপারটা কোথায়। এটা তো মুসাফির খানা, এটা স্থায়ী বাড়ি নয়। এই বাড়ি ঘর একদিন ছিল তোমারও দাদার, তিনি মরে গেলে হলো তোমারও বাবার। এই বাড়ি ঘর একদিন ছিল তোমারও দাদার, তিনি মরে গেলে হলো তোমারও বাবার। কবরেতে জবে জালো চলে, পিতার ধনেতে তুমি অংশীদার হলে। এইভাবে ভেবে দেখো, যদি হও জানা দুনিয়া কিছুই নয়, মুসাফির খানা। আবার যখন তব মৃত্যু হইবে, তব মালে তব ছেলে অংশীদার হবে। এইভাবে বুঝে দেখো, যদি হও জানা দুনিয়া কিছুই নয়, মুসাফির খানা। মা আমার বোনেরা ভাইরা, আমি আপনাদের খেদমতে আরোপ করতেছি। আমি আজকে বিষয়ে তিনটি বিষয়ের উপর কথা বলার সুযোগ চিন্তা করেছিলাম। একটা হলো মরণের চিঠি, আর একটা হলো মরণের স্মরণে, আর নবী ইদ্রিস আলাইহিস সালামের জীবনের উপরে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়ম আয়াত নম্বর 56 এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন যে ওই ফেরেশতাদের মধ্যে হযরত নবী ইব্রাহিম ইদ্রিস আলাইহিস সালামের ইবাদতের কথাগুলো আলোচনা হতো। একদিন আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে রব্বুল আলামিন, আপনার নবী, আপনার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম যেভাবে ইবাদত করে, আমি তার ইবাদতের পদ্ধতি, তার ইবাদতের বিষয়টি একটু জানার জন্য, কিংবা তার সঙ্গে সাক্ষাতের জন্য আমার বড় মন চাইছে, আপনি কি অনুমতি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আজরাইল, ও মালাকুল মউত, যাও তুমি আমার পয়গম্বর, আমার ইদ্রিসের সঙ্গে তুমি সাক্ষাৎ করো। এবার তিনি মেহমান সেজে আসলেন। মেহমানকে যেভাবে ইজ্জত করে নবী ইদ্রিস আলাইহিস সালাম প্রায় সারা বছরই তিনি রোজা রাখতেন। আর আকাশ থেকে, আসমান থেকে খাবার আসতো, ইফতার করার পর অবশিষ্ট খাবারগুলো আবার জান্নাতে চলে যাইত। হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেন, খাবারগুলি ইফতার করার পরে অবশিষ্ট খাবারগুলি তিনাকে দেওয়া হলো। খাবার খেলেন না। নবী ইদ্রিস আলাইহিস সালাম রাত্রিতে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। ওই আগন্তুক আজরাইল আলাইহিস সালাম
সারা রাত আল্লাহ ইবাদত করলেন, সকাল বেলায় বললেন চলুন একটু পায়চারা করি। এবার রাস্তায় চলতে চলতে একটি গমের জমিতে গেল, একটা বলছেন চলেন একটা এই গমের দানা উঠিয়ে আমরা খাই। নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন ভাই এটা তো ফলের জমি, আপনি এখান থেকে যদি একটা দানা যদি উঠিয়ে খান কিয়ামতের দিন রব্বুল আলামিন জবাবদিহি চাইবে, হিসাব চাইবে, আপনি কি হিসাব দিতে পারবেন কিনা? কোনো কথাই বললেন না। এবার কোনো জবাব দিলেন না, পারবো কিনা, উচিত কিনা, ঠিক হবে না, এটাও কোনো কথাই বললেন না। সামনে চলতে থাকলেন, কিছু দূর যাওয়ার পর একটা আঙ্গুরের বাগান সামনে চোখে পড়লো। আঙ্গুরগুলি পেকে আছেন। ওই আগন্তুক মেহমান নবী ইদ্রিস আলাইহিস সালামকে বললেন ভাই এই আঙ্গুরগুলি খুব সুন্দর একটা ফল, আমরা এখান থেকে উঠিয়ে খাই। নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন ভাই আপনি এই ফলের পরের জমি আপনি খেতে চাচ্ছেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন হিসাব চাইবে, আপনি কি হিসাব দিতে পারবেন কিনা? কোনো কথাই বললেন না। সামনে যেতে আরম্ভ করে দিলেন একটা সুন্দর ছাগল, তাজা ছাগল, একটু হৃষ্টপুষ্ট ছাগল জমিনে চড়াচড় চড়ছে। এবার বললেন ভাই এই ছাগলটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত দেখতে ভালো লাগে, এটা নিয়ে চলুন আপনার বাসায় গিয়ে জবাই করে এটা আমরা ভক্ষণ করব, আমরা খাবো এর মাংস। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন কি আশ্চর্য কথা, আপনাকে আমি হালাল খাবার দিলাম, আপনি খেলেন না, আপনি অবৈধ হারাম খাবার খেতে চাচ্ছেন, আপনি গম উঠিয়ে খাচ্ছেন, আঙ্গুর খেতে চাচ্ছেন, ছাগল জবাই করে নিয়ে খেতে চাচ্ছেন। কিয়ামতের দিন রব্বুল আলামিন হিসাব চাইবে, আপনি কি সেই দিন হিসাব দিতে পারবেন নাকি? কিন্তু কোনো কথাই যখন বলেন না, নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন হে আগন্তুক হে মেহমান, আপনাকে একটু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে, 3 দিন পর্যন্ত আপনি আমার নিকটে আছেন, আপনার কিন্তু আমি পরিচয় জানি নাই সঠিকভাবে, একটু বলুন তো আপনার পরিচয়টা আমাকে একটু দয়া করে খোলাখুলি ভাবে বলুন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে ওই আগন্তুক ফেরেশতা ওই মেহমান বললেন আমি হলাম মালাকুল মউত আজরাইল, আমি হলাম আজরাইল। নবী ইদ্রিস আলাইহিস সালাম কাঁপতে লাগলেন এবং কাঁদতে লাগলেন, এই ফটফট করে কাঁপছেন আর কাঁদতে লাগলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। উনি বললেন ভাই আপনি কি সে আজরাইল যে আজরাইল প্রাণের জান কবজ করে? বলে হ্যাঁ আমি সেই আজরাইল যা যিনি প্রাণের জান কবজ করে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন 3 দিন পর্যন্ত আপনি আমার কাছে আছেন, এই সময়ের মধ্যে আপনি কি প্রাণের জান কবজ করেছেন কিনা? বলছে হ্যাঁ আমি করেছি। কিভাবে জান কবজ করেন দয়া করে আপনি কি আমাকে দেখাবেন? আল্লাহু রাব্বুল আলামিনের কাছে আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনার নবী ইদ্রিস আলাইহিস সালাম কিভাবে আমি জান কবজ করি এটা সে তার জান কবজ করিয়ে সেটা দেখতে চাচ্ছে, আমি কি তার জান কবজ করতে পারবো? আল্লাহু রাব্বুল আলামিন বললেন হে আজরাইল মালাকুল মউত তুমি আমার পয়গম্বরের জান কবজ করে তুমি দেখাও। জান কবজ করা হলো, আবার আল্লাহর হুকুমে জীবন্ত করা হলো। জিজ্ঞেস করা হলো হে ইদ্রিস নবী কেমন তোমাকে মনে হচ্ছিল? নবী ইদ্রিস আলাইহিস সালাম বলেন ভাই যেন একটা জীবন্ত প্রাণীকে দাঁড়ানো অবস্থায় তার শরীরের চামড়াটাকে ছিঁড়ে নিলে খুলে নিলে যে অবস্থা হবে, এরকম কষ্ট হবে, যেমন আমি কষ্ট পেলাম। আজরাইল হাসতেছেন আর বলছেন ভাই আপনার বুকের উপরে সব চাইতে কনিষ্ঠ আঙ্গুলটা আমি চাপাইছিলাম, এর চাইতে বেশি কষ্ট দেওয়া হয় নাই, আল্লাহ নিষেধ করেছিল, তাই আপনাকে যত কষ্ট কম দিয়ে জান কবজ করা হয়েছিল এত কষ্ট কম দিয়ে কোন প্রাণীর জান কবজ করা হয় নাই। নবী ইদ্রিস আলাইহিস সালাম কাঁদতে লাগলেন ভাই আপনি আমাকে জাহান্নামের দৃশ্যগুলি দেখান, আমি জাহান্নামের দৃশ্য দেখলে আমি আল্লাহকে বেশি ভয় করতে পারবো, আমি বেশি আল্লাহর ইবাদত করতে পারবো, আমাকে দয়া করে জাহান্নামের দৃশ্যগুলি দেখান, জাহান্নামের পরিবেশ, জাহান্নামের পরিস্থিতি দৃশ্য নবী ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল ফেরেশতা দেখালেন স্বচক্ষে। এবার তিনি আর ধৈর্য ধারণ করতে পারে না, জাহান্নাম এত ভয়ানক, এত কঠিন জায়গা, তিনি কাঁদেন আর বলেন ভাই আমার কলিজা শুকায়ে গেছে, ও আল্লাহর ফেরেশতা আমার কলিজা শুকায়ে গেছে, আমি এত ভয় পেয়েছি, দয়া করে আমাকে জান্নাতের পরিবেশ, জান্নাতের দৃশ্যগুলি একটু দয়া করে আমাকে দেখান, আমি জান্নাত দেখলে আমি আল্লাহর বেশি ইবাদত করতে পারবো জান্নাতের লোভে। এইবার ওই আজরাইল ফেরেশতা নবী ইদ্রিস আলাইহিস সালামকে
জান্নাতের দ্বারদেশে নিয়ে গেলেন। ইদ্রিস আলাইহিস সালাম এবং আজরাইল ফেরেশতা দরজায় দাঁড়িয়ে আছে। এবার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম নবী ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ভাই আপনি জান্নাতের মধ্যে ঢুকে আপনি কি বের হয়ে আসবেন কিনা বলেন। বলে হ্যাঁ আমি ওয়াদা করছি আমি জান্নাত থেকে বের হয়ে আসবো। জান্নাত থেকে কিছুক্ষণ পর জান্নাতের দৃশ্যগুলি দেখে তিনি বের হয়ে আসলেন, কিন্তু জুতা ওই জান্নাতের মধ্যে রেখে দিয়ে চলে এসেছেন ওয়াদা মোতাবেক। এইবার তিনি কিন্তু ওখানে দরজায় এসেছেন। এইবার বললেন, ভাই আজরাইল আমি আমার জুতা ওই জান্নাতের মধ্যে রেখে দিয়ে চলে এসেছি। এইবার চলে গেলেন জান্নাতের মধ্যে। আজরাইল আলাইহিস সালাম ওই দরজার পাশে দাঁড়িয়ে থাকলেন। অনেকক্ষণ কাল বিলম্ব করার পরেও ফিরে আসতেছে না। তিনি বলছেন, ভাই ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আপনি ফিরে আসেন, আপনি জান্নাত থেকে বের হয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুমে এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল আপনি বলেন একটা প্রাণীর আপনি কয়বার জান কবজ করেন। বলে আমি একবার জান কবজ করি। আর ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আপনি তো আমার জান কবজ করেছেন, তাহলে আর কেন আপনি জান কবজ করবেন, কেন আর আমার মৃত্যু হবে? ও আল্লাহর ফেরেশতা আজরাইল তুমি বলো, কোন ব্যক্তি কোন বান্দা কোন বান্দী যদি জান্নাতে প্রবেশ করে তাহলে তাকে কি জান্নাত থেকে বের করা হয় কিনা? আল্লাহর ফেরেশতা বলল, আল্লাহর আজরাইল ফেরেশতা বলল, কোনদিন তাকে আর জান্নাত থেকে বের করা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিশ্বনবীর উম্মতের আগে কিংবা বিশ্বনবীর আগে কোন উম্মতের কোন নবীর জান্নাতে যাওয়া যাইবে না, কেউ যেতে পারবে না, কেউ পারমিশন পাবে না। তাহলে কেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম আগে জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা আজরাইল আমার পয়গম্বর নবী ইদ্রিস আলাইহিস সালামের ইবাদতের যোগ্যতার কারণে আমি তাকে এত উচ্চ মর্যাদা দান করেছি। উযকুরু ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'না ওয়া মাকানান আলিয়্যা। ও আমার বাবারা মা ও আমার বোনেরা, মরণ টিপ করে আমাদের দিকে এগিয়ে আসতেছে। কবর প্রতিদিন বলে আনা বাইতুল হযরতে আমি একার ঘর, আনা বাইতুল জুলমাতে আমি অন্ধকার ঘর, আনা বাইতুল তুরাবে আমি মাটির ঘর। আপনি ডাক্তার হন, আপনি প্রফেসর হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি জজ হন, দুনিয়ায় যেই কেউ হন না কেন একদিন মরতেই হবে। মরণ থেকে বাঁচার কোনো পথ নেই। এজন্য ভাইরা কোরআন বলছে ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো। ৮৩ জায়গায় ৮৩ বার আল্লাহ বলছেন নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু তাই না, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পিছনে একটা জায়গা আছে। জায়গাটা হলো আসহাবে সুফফা, মোটামুটি ১ ফিট উঁচা। এখানে সাহাবায়ে কেরাম বসে থাকতেন, এই জায়গায় বসে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইয়া রাসূলের কাছে জ্ঞান অর্জন করতেন। কোন খাবার আসলে আল্লাহ রাসূল তাদেরকে দিতেন, সেই খাবারগুলি সেখানে খেতেন। এই জায়গার নাম হলো আসহাবে সুফফা। ওরে আমার মা বিশ্বনবী রাসূলের দরবারে বসে আছেন। উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী রাসূলের কাছে এসে বলেন, হুজুর আমি অন্ধ মানুষ, আমি চোখে দেখি নাই, আমি চলতে পারি নাই, চলতে আমার কষ্ট হয়। হুজুর আপনি আমাকে রক্ষা দিন, আমি যেন বাড়িতে নামাজ আদায় করে নিতে পারি। আল্লাহ রাসূল বলছেন, উম্মে মাকতুম তোমাকে নামাজ আদায় করার জন্য আমি বাড়িতে পারমিশন দিয়ে দিলাম, তুমি বাড়িতে নামাজ আদায় করে নিবে। আল্লাহর নবীর কাছ থেকে হযরত উম্মে মাকতুম অন্ধ সাহাবী টুক 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 করে ওই মসজিদে নববীর কার্পেটের উপর দিয়ে চলে যাচ্ছে। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরিয়ে ডাকলেন, উম্মে মাকতুম তুমি ফিরে আসো। আল্লাহর নবীর কাছে ফিরে আসলেন, বললেন হে উম্মে মাকতুম যখন মসজিদে নববীতে আযান হয় তুমি কি আযানের শব্দগুলি শুনতে পাও? বিশ্বনবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয় আমি আযানের শব্দগুলি অত্যন্ত স্পষ্টভাবে আমি বাড়ি থেকে শুনতে পাই। আল্লাহর নবী বললেন, তোমাকে যে রুখসাত দেওয়া হয়েছিল, তোমাকে যেটা ছাড় দেওয়া হয়েছিল উম্মে মাকতুম সেটা ছাড় আমি বাতিল করে দিলাম। তুমি অন্ধ হলে কি হবে? তোমাকে ওই আযানে জবাব দিতে হবে। আর ওই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি টাঙিয়ে রশি ধরে ধরে তোমাকে এসে ৫ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। ওরে যাদের চোখ আছে আমার ভাইয়েরা, আকবর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন
যারা বেনামাজি রাসূল বলছেন আমার উম্মতেরকে ইহুদি দিগকে সালাম দিও, কিন্তু আমার উম্মতের ইহুদি দিগকে সালাম দিও না। রাসূলকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার উম্মতের ইহুদি কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আযান শুনে মসজিদে হাজির হয় না, নামাজে হাজির হয় না, তারা হলো আমার উম্মতের ইহুদি। তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করিও না। কেন দাফন করিও না? যেমন একজন প্রতিবেশী, খারাপ প্রতিবেশী দ্বারা ভালো একজন মানুষ কষ্ট পায়, অনুরূপভাবে একজন খারাপ প্রতিবেশী কবরবাসীর দ্বারা একজন ভালো কবরবাসীও কষ্ট পায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাকাইতুল আকবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়ে দেখেন, সেখানে রাসূল বলছেন যেখানে মুসলমানদেরকে, যেখানে মুমিনদেরকে, যেখানে নামাজীদেরকে দাফন করা হয়েছে, কবরস্থান দেওয়া হয়েছে, কবরস্থ করা হয়েছে, ওই কবরস্থানে ওই কাফের বেঈমান যারা নামাজ পড়ে না তাদেরকে দাফন করিও না। আপনারা বলবেন এ কোন ওয়াজিরে বাবা, তাহলে তো খাই আছে। কথা ঠিক না বাবা? ইসলামটা অত সহজ নয়, এটা বড় কঠিন জিনিস। দুনিয়া অত সহজ নয়, জান্নাত অত সহজ জিনিস নয়। শুধু কিনে খাবেন, এটা বড় মূল্য। কিন্তু আমার মা বোনেরা, উন্নতি নিয়ে আজ সারাদিন দেখেন অনেক বাপ আছে, যখন আজান দেয় মুয়াজ্জিন, বাপ ওই বেটাকে বলে হাতে উঠবি কখন, হালকা হেঁটে যাবি কখন, কিন্তু বলে না ওরে আব্দুল্লাহ, ওরে আমার সন্তান তুমি উঠো বাবা, আজান হয়ে গেল, এখন নামাজে যেতে হবে, বেটা কুজি করো, বিষয় করো, চলো নামাজে যাই। কোরআন বলছে সূরা তাহরিম আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে মুমিনগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে বাইত, তোমার বাড়ির লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, কোরআন থেকে আমরা উপদেশ গ্রহণ করি না, কোরআন শুনতে ভালো লাগে না, কারণ আমাদের মধ্যে মুমিনের গুণ নাই। সূরা আনফাল পড়ে দেখেন, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, যারা মুমিন এরা যখন আল্লাহর কথা স্মরণ করে তখন তাদের শরীরটা কেঁপে উঠে, শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। ওয়াইজা কুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও, মুমিনের কাছে কোরআন তেলাওয়াত করলে ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনেরা আল্লাহর উপরে ভরসা করে। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু ওয়ালিউল মুমিনিন, মুমিনের অভিভাবক হলো আল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই চুলিতে ফেলে দিল, ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে গিয়ে বলল, হে প্রতিপালক, আপনার হাবিব, আপনার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি চুলিতে ফেলে পুড়িয়ে ছাই করে দিবে, আমরা এই দৃশ্যটা দেখে আসলাম, আপনি দয়া করে আমাদেরকে কি অনুমতি দিবেন, আমরা কি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করতে পারবো? তখন আল্লাহ বললেন, যাও আমার ফেরেশতারা, তোমরা যাও, যদি আমার পয়গম্বর তোমাদের কাছে সাহায্য চাই তোমরা সাহায্য করতে পারবে। আল্লাহর কাছ থেকে ফেরেশতারা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেলেন, তিনার কাছে গিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর, এই যে চুলি দেখছেন, এত বিশাল চুলির মধ্যে আগুনের মধ্যে এখনই ফেলে দিয়ে আপনাকে পুড়িয়ে ছাই করে দিবে, আমরা ফেরেশতা, আমরা কি একটু সাহায্য করতে পারবো আপনাকে? এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতার দিকে এমন দৃষ্টি তাকালেন, ফেরেশতারা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। তখন তিনি বললেন, হে আমার ফেরেশতা, হে আমরা কি, আমি কি এমন অন্ধ প্রতিপালকের ইবাদত করি যে অন্ধ প্রতিপালক আমার এই দৃশ্য দেখে না, বিষয়টা দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে নোটিস করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
এইভাবে মুমিনেরা আল্লাহর উপর ভরসা করে সুখে সুখে সব সময় আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রব্বুল আলামিন বলছেন তোমার দরকার কি? টাকার দরকার তুমি আমাকে বলো, সম্মানের দরকার আমাকে বলো, ছেলে মেয়ের দরকার আমাকে বলো, যা তুমি আমাকে বলবে আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিব, আমি তোমাকে স্মরণ করব। আজকুরুনি আজকুরুকুম ওয়াজকুরুনি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলছেন তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। সম্মানিত সুধী মণ্ডলী, দুনিয়ার ব্যস্ত, দুনিয়ার উন্নতি নিয়ে ব্যস্ত। উন্নতি কাকে বলে? তোমরা যাহাতে উন্নতি বলো ইসলামের কাছে অবনতি, তোমরা যাহাতে গর্বিত সবে এর কাছে অধোগতি, তোমরা নরকে সবে মিলে পূজা করো। ইসলাম বলছে আল্লাহ তাআলাকে এক একক জানিয়া ধরো। তোমরা বলিস বিরাট পৃথিবী নিজেই ঘুরে, ইসলাম বলিছে কর্তা ব্যতীত ক্রিয়া কি কর্ম করে। আকাশে চন্দ্র সূর্য তারকা চলিতেছে যত সব, এ বস্তুকে চালায় যেজন সে হলো সবার রব। তোমরা নারীকে সাজাইয়ে নিয়ে যাও সিনেমার হলে, ইসলাম বলেছে এসব ছাড়িয়ে তোমরা নারীকে সাজাইয়ে নিয়ে যাও সিনেমার হলে। ইসলাম বলেছে মা বোনেরা থাকো বাড়িতেই খুশি হালে। তোমরা নারীকে সাজাইয়ে নিয়ে তোমরা নারীকে দেখাইয়ে ফিরো শহরে ও জনপদে। ইসলাম বলেছে মা বোনেরা থাকো বাড়িতেই নিরাপদে। তোমরা সময় নষ্ট করছো গ্রামের খেলা খেলো, ইসলাম বলেছে শক্ত করিয়া সংসারের হাল ধরো। তোমরা পাপে মত্ত হইয়া খেলিতেছ জুয়া তাস, ইসলাম বলেছে ব্যবসা করো তোমরা 12 মাস। তোমরা পাপে মত্ত আছো, তোমরা পাপে মত্ত আছো সুদে ঘুষে এই ধরা ধামে, ইসলাম বলেছে সব পাপিলে যাবে সোজা জাহান্নামে। তোমরা পাপে মত্ত আছো সুদে ঘুষে এই ধরা ধামে, ইসলাম বলেছে এ পাপে মরিলে যাবে সোজা জাহান্নামে। তোমরা নারীকে নর্তকী সাজিয়ে, তোমরা নারীকে নর্তকী সাজিয়ে করছো যাত্রার গান, ইসলাম বলেছে এসব ছাড়িয়ে হয়ে যাও মুসলমান। যদি প্রকৃত শান্তি চাও দিন ইসলামের সামিয়ানা তলে সকলেই হাজির হও। যদি প্রকৃত শান্তি চাও দিন ইসলামের সামিয়ানা তলে সকলেই হাজির হও। তোমরা জাতিকে লক্ষ্য হারিয়ে, তোমরা জাতিকে লক্ষ্য হারিয়ে যে যার পিছে ঘুরো, ইসলাম বলেছে বিশ্ব নবীকে নমুনা করিয়া ধরো। অশ্লীলতায় ভরিয়া গিয়াছে ধরণীর এই দেহু, নারীরা উপরে কেবল আছে সতী, ভিতরে ভিতরে বেঁচেছে দেহ। মামার আমার ভাইরা আমার, আজকে পর্দা কোথাও উঠে গেছে। আজকে আমরা হাজি বলেন, গাজী বলেন, মোল্লা বলেন, মুন্সি বলেন, ওরে নারীদের পর্দার আজ শব্দটাও নাই। সম্মানিত সুধী মণ্ডলী, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন স্ত্রীকে নিয়ে আলোচনা করতেছেন, কথা বলতেছেন। তার মধ্যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আছেন। আল্লাহ রাসূল উম্মে মাকতুম অন্ধ সাহাবী আসতেছে, রাসূল বলছেন আয়েশা পর্দার অন্তরালে চলে যাও, আমার সাহাবী উম্মে মাকতুম আসতেছে। আল্লাহ নবীকে বললেন হুজুর অন্ধ সাহাবী উম্মে মাকতুম সে তো আমাদেরকে দেখবে না। আল্লাহ রাসূল বলছেন আয়েশা সে তোমাকে দেখতে পাবে না, তুমি বলো তুমি কি তাকে দেখতে পাবে না, অতএব তুমি পর্দার অন্তরালে চলে যাও। মা বোন ভাইরা, আমি আপনাদের খেদমতে, মানের খেদমতে একটু কথা বলি। একজন অন্ধ লোক থেকে যদি পর্দায় থাকতে হয়, ওরে মা যাদের যুবক মানুষ, যাদের 25 বছর 20 বছরের যুবক, ওরে যুবতী বোনেরা, তোমরা কেন শরীরের কাপড়টা ফেলে দিয়ে, মাথার কাপড় ফেলে দিয়ে, গায়ের কাপড় ফেলে দিয়ে রং বেরঙের কেন তামাশা করো ওই যুবকদের সামনে? মা গো ও আমার মায়েরা, কিয়ামতের দিন সমস্ত মানুষকে আল্লাহর কাছে সেই দিন কৈফিয়ত দিতে হবে, হিসাব দিতে হবে। অতএব মুসলমানের মেয়ে মুসলমানের মতন হয়ে চলেন। সূরা আহজাব পড়ে দেখেন, সূরা নূর পড়ে দেখেন, আল্লাহ পাক আপনাদের বিষয়ে কি বলেন। মা বোন ভাইরা, দুনিয়ার এই জগৎ, এই তামাশা
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের মধ্যে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাকিলুন। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা হলো খেল তামসার মতন বই কিছু নয়। আল তাফসীর ইবনে কাসিরের মধ্যে পড়েছি আল্লাহ রাসূল শুয়ে আছেন একটা বিছানায়, খেজুরের চাকায়ের উপরে সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে একটু অনুমতি দিন, একটা চাদর বিছাইয়ে দিই আপনার বিছানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি কে, আমার সঙ্গে দুনিয়ার সম্পর্কটাই বাকি, আমি দুনিয়ার জীবনটাকে এর চাইতে বেশি কিছু মনে করি না। যেমন একজন পথচারী পথিক পথ চলতে চলতে কোনো ছায়া বিশিষ্ট গাছের নিচে কেবলমাত্র পথের পাশে বসলো, কিছুক্ষণ বসার পরে সে আবার তার গন্তব্যস্থলের দিকে চলে গেল। আমি দুনিয়ার জীবনটাকে এর চাইতে বড় কিছু মনে করি না। করে মা যারা মুমিন তাদের হৃদয় কাঁদে, তারা কিন্তু আল্লাহর ভয়ে কাঁদে আর মনে করে, তারা চিন্তা করে, কারণ তারা ভেবে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী তারা অবশ্যই আল্লাহর এই নির্দেশনা বলি আল্লাহর কোরআনের আয়াতগুলো তারা চিন্তা ভাবনা করে দেখে, তারা বুঝে দেখে, তারা পড়ে দেখে, তারা এটাকে মানে। এই জন্য যাদের হজ করা ফরজ আপনি অবশ্যই হজ করবেন। আর যাদের যাকাতের নিসাব পরিমাণ মাল আছে, আল্লাহ সূরা সিজদার মধ্যে বলেন 7 নম্বর আয়াত আল্লাযিনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যাদের নিসাব পরিমাণ মাল আছে যাকাত দিবে না তারা হলো আখিরাতের বিষয়ে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিন বলেন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, নবী গো আমি দুনিয়ার জন্য, দুনিয়ার কাছে, দুনিয়ার জন্য তোমাকে রাহমাতুল লিল আলামিন করে আমি প্রেরণ করলাম। মা বোন ভাইরা নামাজের অক্ত হয়ে আসতেছে, আমি আসলে লোক সামনে না থাকলে কথা বলা বড় অসুবিধা। আপনাদের কাছে এই তো ভবের খেলা মাত্র একটি, আমি একটা বড় ধরনের একটা কবিতা মানুষের এ টু জেড পর্যন্ত মানুষের পরিস্থিতিটা কিভাবে কোন দিকে যায় কবিতা বলে ইনশাআল্লাহ আমি কথা শেষ করার প্রয়াস পাবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করলেন। এই বাড়ি ভোর হলো দিন গেল ফের এলো রাত, এইভাবে গেল রে তোর জীবন হায়াত, করবো করবো বলে গেল রে তোর দিন, দিন কিন্তু ফের আসে আয়ু হলো ক্ষীণ, বসন্ত চলে যায় কোনো আসে ফিরে, খিয়া পারে চলে যায় ফের আসে তীরে, কিন্তু সময় তোর যাই রে চলিয়া, শত চেষ্টাতেও তাহা আসে না ফিরিয়া, নদী যেমন বয়ে যায় ফিরে না ফিরে না, আয়ু তোর যাই রে চলে বুঝিয়া দেখো না, এইভাবে আসে রে তোর মরণের দিন, কালো দাড়ি সাদা হয়ে গেল দিন দিন, এই চোখে দেখিতে তুমি পালুকার কোনা, এই চোখ চিরদিন রবে না রবে না, এই মাথার চুলে তুমি চিরনি করিতে, আজ তো সে চুল নাই লেগেছে উঠিতে, এই হাত দিয়ে তুমি মেরেছিলে কিল, এই হাতের রোগ আজ হয়ে গেছে ঢিল, মাইল মাইল হাঁটিয়াছ এই পায়ের বলে, আজ তো জড়ো সড়ো বিছানার বলে, লাঠি লাঠা কুড়াইয়াছ এই গায়ের বলে, আজ তো সে জোর নাই ডাকেছে কবরে, চলিতেছ ঘর দিয়ে হাতে লয়ে লাঠি, এই তো এসেছে তোর মরণের চিঠি, মুলবিরা বলিবে পড়ো প্রথম কলেমা, ছেলেরা বলিবে দেখি দাও টাকা জমা, স্ত্রী বলিবে কেঁদে ও গো স্বামী স্বামী, নাবালক ছেলে মেয়ে লয়ে কোথায় যাব আমি, প্রতিবেশী মনে মনে আফসোস করিবে, দাও কোদাল লয়ে ঘর বানাইতে চলিবে, কেহু তো খুঁটিবে মারি। মাশাআল্লাহ মোহাম্মদ আনিসুর রহমান, আমি একজন মুসাফির মানুষ, মা বোন ভাইয়েরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1500 টাকা 1005টি টাকা দান করলেন। একটু দানের বিষয়ে আমি কথা বলেন, আল্লাহ মোহাম্মদ আনিসুর রহমান 1005 টাকা দান করলেন। রব্বুল আলামিন আমি মুসাফির মানুষ, একটি দেশ অতিক্রম করে আল্লাহ তোমার এই বান্দা বান্দীদের কাছে কিছু কথা বলার জন্য এসেছি। আল্লাহ 1500 টাকা তুমি কবুল করে নিয়ে জীবনের সমস্ত তামান্না আল্লাহ তুমি পুরা করে দিও, হায়াতে তয়বা দান করিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মারহুমা যারা কবরে